নির্বাচন তো একটা সিলেকশন তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আছেন বা আমাদের নেতৃবৃন্দরা আছেন, এটা যথাসময়ে আপনারা জানবেন। এরা যারা নতুন এসছেন তারা অত্যন্ত যোগ্য এবং খুব মানে ওয়েল কনভার্সেন্ট। এই সংসদে তারা আসেননি, কিন্তু রাজনীতিতেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা রাখেন। কাজেই তাদের দ্বারা আজকে দুদিন বসেছি, আমার খুব আশাবাদী, আমি খুব বিশ্বাস স্থাপন করেছি তাদের উপরে। তাদের দ্বারা পার্লামেন্ট খুব ভালোভাবে চালানো সম্ভব। পরিকল্পনা তো অবশ্যই আছে। আমরা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে আমরা একটা মানবিক দেশ তৈরি করতে চাই, আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র করতে চাই, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চাই। কাজে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সংসদ অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে। সেই শক্তিশালী ভূমিকা পালন করার ক্ষেত্রে যা যা করণীয় ইনশাল্লাহ আমরা তাই সেই কাজই করব। পরিকল্পনা এরকম তৈরি করতে পারিনি। আজকে আমরা একটা প্রেজেন্টেশন নিয়েছি পার্লামেন্টের অ্যাকচুয়ালি সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি। আগামীকালকে সকালে যাব অফিসে। অ্যাকচুয়ালি আজকে দুদিন, তো গতকালকে আমরা বসছি কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে, সেটা আমরা শেষ করতে পারি না। আজকে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আবার দেখা হবে, তো এই নিয়ে বসবো তার সাথে। সময় দিতে পারেন না, তিনি তো খুব ব্যস্ত মানুষ। তো আবার আজকে আমরা বসছি, পার্লামেন্টের সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি এবং কোথায় কোথায় আমরা হাত দিলে সকল সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো, ইতিবাচক একটা ভূমিকা নিতে পারবো। তার জন্য প্রয়োজনীয় কার্যক্রম আমরা ধরেন এই 2-4 দিনের মধ্যে ঠিক করবো। মিন হইলে আমরা কাজ চলছে। সংসদে মোট 53টা কমিটি হবে, তার মধ্যে কয়েকটা কমিটি খুব ইম্পর্টেন্ট, 3-4টা কমিটি, সেটা আমরা ইমিডিয়েটলি করব। আর বাকি কমিটিগুলো আমরা হয়তো পার্লামেন্টের দ্বিতীয় সেশনে হয়তো আমরা করব। এ ব্যাপারে আমরা কার ইন্টারেস্ট কী আছে এবং কে কোন বিষয়ে পারদর্শী, কে কোন বিষয়ে কন্ট্রিবিউট করতে পারবেন সেসব হিসেব নিকাশ করেই আমরা করার চেষ্টা করব।